হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। আমি আমার ফ্যামিলির সাথে ভাইজ্যাগ ঘুরতে এসেছি। আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 30 ভিজিটিং পয়েন্টস আছে, তো কি কি দেখেছি, কোথায় ঘুরেছি, কি খেয়েছি, ইভেন ওখানে যে বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, সমস্ত কিছু আগের ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই আগের ভিডিওটা চেক আউট করো। আর আজকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালিতে, তাও আবার ভিস্তা ডোমে করে। আই এম ভেরি মাচ এক্সাইটেড ফর দ্যাট। আর আজকে আমাদের ট্রেন আছে 6:45-এ। তো সকালবেলা আমরা তাড়াতাড়ি রেডি হয়ে একদম 6:30টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছি। তো গোটা ব্লগটা তোমরা এনজয় করো। আই এম ড্যাম শিওর যে তোমাদের খুব ভালো লাগবে। আমি প্রথমবার ভিস্তা ডোমে করে আরাকু ভ্যালি যাচ্ছি। আমি অনলাইনে দেখেছি, ভিডিও বলো, তো দেখে আমি বহুত এক্সাইটেড আছি। মার হাসি কি সবথেকে ভালো এইটা দেখ, এইদিকে আছে পেছু থেকে পুরো ঠিক করে গুহাগুলো পেরবো, সব আমরা দেখতে পাবো পেছন দিকে। আরে এখানে বসার জায়গা আছে। ওইদিকে আমার মা বাবা বসেছে, আমার বোন। কি রে এটা কি করছিস? হ্যান্ডেল ভেঙে দিলি নাকি রে? এটা খাবার রাখা যায়। তুই কি করে জানলি? তুই এত ইন্টেলিজেন্ট। দেখ এত ইন্টেলিজেন্ট তুই। ওয়াও, ইউ ক্যান এনজয় দ্য ভিউ অ্যান্ড অলসো দ্য ফুড। কি মজা, কি ভারী রে এটা। বাপ রে কি ভারী। নাইস। এই যে এখানে লিভার আছে, এটাকে এরকম ভাবে প্রেস করে সিটটা। এনারা অ্যাকচুয়ালি এখানে লাগেজ নিয়ে এসেছিলেন, তো সামনেই ওখানে লাগেজ কাউন্টার আছে, তো এখানে তোমরা তোমাদের লাগেজগুলো রেখে আসতে পারো। এখানেতে সামনে জলের বোতলও রাখার জায়গা আছে, তাছাড়া এখানে পাদানি আছে, একটু দূরে আছে কিন্তু তাও ঠিক আছে। তুই এত সুন্দর পা পেয়ে যাচ্ছিস কি করে? তুই কত লম্বা। আমি এগিয়ে বসে আছি। ও 6:45 ট্রেনটা, এখন কটা বাজছে? 7:25। এখন ট্রেনটা ছাড়লো। ওফ কি লাগছে। এত সুন্দর বড় কাঁচ। ইডলি বড়া একটা কিনলাম, এখানেতে 50 রুপিস করে চার্জ করেছে। লেগে যাবে, এক্ষুনি ধাক্কা লাগলেই পড়ে যাবে। নে রাখ। কি ও মানে এটা চাটনি, এখানে দুটো ইডলি আর দুটো বড়া। দেখছে বাবাকে দিয়ে টেস্ট করে দেখ পেঁয়াজ আছে কিনা। একটুখানি বড়া ট্রাই করি, কেমন খেতে বাবু? আমার তো ভালো লাগে, তাও ভালো লাগছে গুড় খেতে। আছে পেঁয়াজ নারকেল বাটা। বহুত ভালো খেতে। ব্যাপক খেতে। আজকে এত সুন্দর লাগছে, এখানেতে মাঝে মাঝে আসছে খাবার দাবার। এখন আবার কফি এসছে, তো সেই জন্য আমরা সবাই কফি নিচ্ছি। স্মেলটা সেরা লাগছে। ও
এখানে যে বড়াটা আর ইডলিটা খেলাম, ও কি ছিল খেতে, সেরা ছিল খেতে, ব্যাপক ছিল খেতে। সেদিনকে আমি হোটেলে যেটা খেলাম বড়াটা, ওইটার থেকেও এটা আরো বেশি ভালো ছিল। আর বহুত মানে অয়েলি নেই, একদম হাতে চিটছেই না এমন। হ্যাঁ হ্যাঁ, আর এখানে তো সব তো তোর ভেজ না। আর এখানে 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 দেখবি চিকেনের মানে একমাত্র বিরিয়ানি ছাড়া আদার্স যেগুলো আমরা যে কালকে বাটার চিকেন খেয়েছিলাম, সেটাতে অ্যাকচুয়ালি তোর বাটারের অত বেশি ফ্লেভারটা কিছু আসছিল না। মানে ভালো ছিল খেতে, বাট স্টিল মানে একটা যে মিক্স ভেজ যেটা আমরা খেলাম সেটা সেরা ছিল খেতে। নেই, ওয়াও কি দারুণ স্মেল ছাড়ছে, গরম গরম। সবই পাওয়া যাচ্ছে এখানে, সিঙ্গারা, চিপস, অনেক কিছুই আছে। ये वाला नहीं 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 नहीं, वो वाला हाँ हाँ हाँ, ये अच्छा है। अच्छा 20 रुपए तो फिर ये रख दीजिए। এটা খাবি নাকি? সব খাবে? नहीं 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 नहीं, ये चीज ঝাল পাপড়টা, হ্যাঁ ঝাল পাপড়ের মতন খেতে। আমাকে দে, আমাকে দে একটা। দেখ মেলাতে এরকম পাওয়া যায় না পাপড়গুলো। ও হ্যাঁ, ভালো লাগছে খেতে। এখন আমরা এসছি এই বোরা কি গুহালু, ও বোরা গুহালু, এখানে আছে বোরা কেভ। আমরা লিটারালি এত আমাদের ঘুম পাচ্ছিল, আমি সিরিয়াসলি আমি একটা ছোট্ট করে ন্যাপ আমি নিয়েছি। এত রিল্যাক্সিং সিট, সত্যি এত রিল্যাক্সিং সিট ছিল, মানে এসির হাওয়াটা তার উপর থেকে সিট রোটেট হচ্ছে, তারপরে এসি চলছে আর জানলা থেকে হালকা গরম হাওয়াটা মানে গরম রোদটা পায়েতে পড়ছে, আর এত আরামদায়ক লাগছে। আমি লিটারালি ঘুমিয়েই গেছিলাম। বলছে আমার হাইগুলোকে ট্রান্সফার করে দিয়েছি। হ্যাঁ ট্রান্সফার করে দিয়েছি। আমরা এই যে 10:46 এখানে নামলাম। হ্যাঁ একেবারে গাড়ি বুক করে আসলেই আর কি সুবিধা, না হলে এখানে আবার সেই রোদে গরমে বার্গেনিং করা। তোমাদের এখন গাড়ি এইখানেই আছে, এখান থেকে সামনে গাড়ি যাবে না, তো এখান থেকে 5 মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আছে। আর এখানেতে বাইরে অনেক দোকানপাট এসব আছে, এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে, এটাই নে হেভি লাগছে। টিকিট হচ্ছে 80 রুপিস করে। হচ্ছে গুহা, এখানে মন্দির। নাইস, চলো চলো
There is no going back. Cholo. Wow. It's too good. Wow. হ্যাঁ তোমরা সিঁড়িটা দেখো, তলায় লিটারালি কিচ্ছু নেই ওপর দিকে। সব নিচে যাবি, নিচের দিকে ওপরটা যাবি, দাঁড়ায় নিচটা ঘুরে এসে ওপরটা যাবো। দুর্গাপুজোর কোনো কত বড়, এটা বাদুড়ের আওয়াজ। দেখ ওইদিকে কি আছে, ওইদিকটা চল তো। দেখ এখান থেকে যেতে হবে, সাবধানে। দেখ ওয়াও, দেখ কই রে, হ্যাঁ কইটুকু লিলিপুট। দেখ কেমন একটা গন্ধ, শিওর ওপরে ওগুলো বাদুড় আছে, যেগুলো অন্ধকার জায়গা বোঝা যাচ্ছে না, বাদুড় আছে শিওর ডেফিনেটলি। এখানে আওয়াজটা বেড়ে গেল, এখানে আসছে না ক্যামেরাতে, দেখা যাচ্ছে ভেতরে ঘুরতে ওই 1.5-2 ঘন্টার মতো লাগলো। আর এখানে আর একটা জিনিস আমার চোখের সামনে যেটা ঘটছে, বাঁদরগুলো কি করছে, মানে হাত থেকে লিটারালি খাবার দাবার নিয়ে পালিয়ে যাচ্ছে। তো একদম খাবার দাবার বেরই করবে না, ইভেন এই রাস্তার মধ্যেও দেখছি সব মানে হাত থেকে মানে লিটারালি ছিনতাই করে যেটাকে বলে, সেটাই হচ্ছে, মানে বিচ্ছিরি কাণ্ড। তো একটু খাবার দাবার লুকিয়ে, সেটা যাই হোক, মানে চিপস, চকলেটস, বিস্কিটস, কোক যাই হোক লুকিয়ে আনবে। এইখানে আমরা একটুখানি বাম্বু চিকেন ট্রাই করব। দেখতেই পাচ্ছ এখানে সবাই বসেছে, খাওয়া দাওয়া অলরেডি করছে। লেটস সি। इधर खाने के लिए टेबल और बेड्स एक साइड है, बैठने की जगह। আহ দারুণ স্মেল ছাড়ছে। খাবো খা। আরে সফট পিছনে বসে না, ये বসো। কেমন খেতে বাবা? নরম দেখে নে একটা। তুই খা, আমি তো খেয়ে যাচ্ছি। খাও না। এখানে 3 জনা মিলে এখন বসেছে মজ করে, এখন বাম্বু চিকেন খাচ্ছে। বুবুটা তো গলা শুকিয়ে গেছে, জল দিতে হবে। বাম্বু বিরিয়ানি এখানে অ্যাকচুয়ালি আমরা ব্যাম্বু চিকেন ট্রাই করলাম, আর এত ভালো লাগছিল খেতে। আর পাশেই একদম গরম গরম ব্যাম্বু বিরিয়ানিও নামালো, তো দেখে একদম মানে লোভ সামলানো যাচ্ছে না। তো সেই জন্য এখন আমার বোন বললো যে খেতে পারবে না, তো সেই জন্য আমরা বললাম যে ভালো করে প্যাক করে দিতে। তো আমরা ওইখানেতে গিয়ে খাবো। আর এখন এই দেখো কীরকমভাবে ওরা প্যাকিংটা করছে, ব্যাম্বুটাকে পুরো একদম প্যাক করে দিয়েছে। আর এটা বললো যে মানে 3 ঘন্টার মতন থাকবে, আর তাছাড়া যদি মানে বাস থেকে বের করে যদি আমরা ক্যারি করি তাহলে সেটা তোমার এই 2 ঘন্টার মতন থাকবে। তাছাড়া দেখো এখানেতে ক্যারি ব্যাগ দিচ্ছে, এখানেতে তার সাথে গ্রেভি দিচ্ছে, তারপরে রায়তা দিচ্ছে, সালাড দিচ্ছে, সব কিছুই দিচ্ছে। আর এটার প্রাইস 600, মানে সাফিসিয়েন্ট, মানে 4 জনা খেয়ে নিতে পারবে। জায়গাটা অ্যাকচুয়ালি ভালোই ফেমাস আছে ব্যাম্বু বিরিয়ানির জন্য। এখানে দেখো জাস্ট একটা বসিয়েছে। ये कितना टाइम लगता है पूरा? चिकन का 40 मिनट्स मैडम, बिरयानी के लिए 1 आवर।
1 hour। আচ্ছা আচ্ছা, এখানে আছে, সামনেও আছে, মানে ভালো। তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই এখানেতে ট্রাই করবে, বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন অবশ্যই ট্রাই করবে। এটা দেখো একটার পর একটা বসিয়েই আছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আশা করব তোমাদের ভ্লগটা খুবই ভালো লেগেছে। আর আরেকটা জিনিসও আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে বাইরে কোথাও ব্রেকফাস্ট না করে ট্রেনের ভেতরে ভিউ এনজয় করতে করতে তোমরা খাবারটা খেতে পারো। আর এটা সত্যি খুবই ভালো একটা মোমেন্ট হবে, তো অবশ্যই এইটা মাথায় রাখবে। আর তাছাড়া নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আরাকুর আর কি কি জায়গা তোমরা ভিজিট করতে পারো। কফি গার্ডেন আছে, চকলেট ফ্যাক্টরি আছে, সমস্ত কিছুর বিষয়ে আমি একদম ডিটেলে ডিসকাস করব আর আমার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।